ভাই দেখে অবাক হয়ে গেলাম, একজন পাগল সে মসজিদের সামনে যতগুলা জুতা আছে সবগুলা জুতা একটা একটা করে ঠিক করে দিতেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি এটা কেন করতেছেন? পরে সে বলল, এটা আমার কাজ, এটা আমার করতে ভালো লাগে। কথাগুলো শুনে খুব ভালো লাগলো। যাই হোক, এই ধরনের পাগল আপনারা ফরিদপুর আসলে অ্যাভেলেবেল দেখতে পারবেন। তো আমি এখন স্লো মোশনে বাস টার্মিনালে চলে যাব। বাস টার্মিনালে গিয়ে আমার বাস মানে যেই গাড়িতে আমি যাব সেই গাড়িটা চয়েস করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে গোল্ডেন লাইন যে বাসটা আছে, আমি এটাই যাব। তো বাসটা মোটামুটি ভালো আছে। তো কী রকমের জ্যাম হয় সেটা আমি বাসে ওঠার পর বুঝতে পারবো। তো অলরেডি আমি গাড়িতে উঠে বসলাম, দেখতেই পাচ্ছেন। তো আমি মনে করছি গাড়িতে অনেক জ্যাম হবে। তো গাড়িটা দেখতেই পাচ্ছেন পুরো গাড়িটাই ফাঁকা। তো ঈদের টাইমে এতটা ফাঁকা থাকে আমি কখনো ভাবতে পারি নাই। তো দেখতেই পাচ্ছেন যাত্রী খুবই কম। তো যাই হোক, একদিকে ভালো হয়েছে, কোনো পাড়াপাড়ি চাপাচাপি নাই। তো ঠান্ডা মাথায় জানালার পাশে বসলাম, বসে বসে বাইরের দৃশ্যটা দেখতেছি আর মনটা খুলে বাতাস নিচ্ছি। তো ফরিদপুর ভাঙা এখনো পর্যন্ত যারা আসেননি তো অবশ্যই নিজের চোখে দেখার জন্য পদ্মা সেতু ভাঙা দেখতে আসবেন। খুব সুন্দর একটা দৃশ্য। তো জানালার পাশে বসে বসে আমি কিন্তু সেই রকমের একটা বাতাস নিচ্ছি, হাওয়া খাচ্ছি, কারণ অনেক দিন পরে গ্রামের হাওয়া পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গ্রামের দৃশ্যটাই অন্যরকমের। যারা গ্রামে যান বা নিজের বাড়িতে যান তখন কিন্তু সবারই মনটা ভরে যায়, কারণ গ্রামের আবহাওয়াটা অনেক সুন্দর, গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর। তো আমি গাড়ির পাশে বসে জানালার দিয়ে মাথাটা বের করে গ্রামের যে আবহাওয়াটা বা গ্রামের যে বাতাসটা সেটা কিন্তু আমি নিচ্ছি, কারণ আমার অক্সিজেনের প্রয়োজন আছে, কারণ আমি অনেকদিন পর ঢাকা থেকে গ্রামেতে যাচ্ছি। তো সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে একটা পুলিশ আমাকে অনেকক্ষণ ধরে মানে ইশারা দিচ্ছে যে মাথারা জানালা থেকে মাথাটা বের করতে নিষেধ করতেছে, তারপরও বের করে ফেলছি। তো এখন মানে এখানে একটা কাহিনী হয়ে গেছে, সেটা হলো গাড়ি আর মানে আমার জায়গা মতো যাবে না। তো এখান থেকে আমার কিন্তু অনেক কষ্ট করে ভেঙে ভেঙে যেতে হবে। এখানে আসার পর পাম্পে আসার পরে বলতেছে গাড়ি আর সামনের দিকে যাবে না। তো কি একটা মহা বিপদে পড়লাম। তো এখান থেকে গাড়ি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে একটা মাহেন্দ্র পেয়ে গেছি। তো ফরিদপুর যারা আছেন অবশ্যই এই জায়গাটা চিনবেন। তো অলরেডি মাহেন্দ্রতে চড়ে গেলাম। মাহেন্দ্রতে চড়ার পরে তো এখানেও 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করতে হবে। তো যাই হোক, মাহিন্দ্রওয়ালা ড্রাইভারের গাড়ি চালানো আমার খুব ভালো লাগছে। খুব সুন্দরভাবে সে গাড়ি চালাচ্ছে, মানে বাসের আগে ওভারটেক করে যাচ্ছে, এত স্পিডে গাড়িটা চালাচ্ছে। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন গ্রামের দৃশ্যটা কত সুন্দর। ফরিদপুর মাহেন্দ্রটা খুব বিখ্যাত, এখানে সুন্দর সুন্দর মেয়েরা, অনেক ভালো ভালো লোকেরা জার্নি করে মাহেন্দ্রতে। তো যারা এখনও মাহেন্দ্রতে চড়েন নাই তো অবশ্যই আসবেন। আর ফরিদপুরের পাট, তিল ক্ষেত এটি খুব বিখ্যাত, তারা এটি চাষ করতে খুব পছন্দ করে। অবশ্যই আপনারা আসলে তিল ক্ষেত আর পাট ক্ষেত দেখতে কেউ মিস করবেন না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি চলে আসছি বাড়ির সামনে। আর এখন আমি একটা রিক্সা নিয়ে রিক্সায় উঠলাম। তো এখান থেকে আর 15-20 মিনিট সময় লাগবে আমার শ্বশুরবাড়ি পৌঁছাতে। যাই হোক, রিক্সাওয়ালাকে ভাড়া করে তারপরে ঠান্ডা মাথায় চলে গেলাম। বেজে গেল সন্ধ্যা 6:30, মানে 7টার কাছাকাছি। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, আপনাদের সাথে অনেক সময় দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা শেয়ার করে দিন।